আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার্ড বাই মাই এনজেড ট্রিপ। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ায় ট্যুরিস্ট ভিসায় গিয়ে কাজ করা প্রবাসীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি। বছরের প্রথম 28 দিনে প্রবাসী আয় এলো $294 কোটি, এবং মাত্র 20,000 টাকায় প্রবাসীদের দেশে ফেরা নিশ্চিতে যুগান্তকারী উদ্যোগ। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। Planning your next trip? Get my NZ Trip, the worldwide eSIM data service. Select your region and plan. Buy your plan before you fly. No chips to swap, zero plastic, same identity. No more searching for a signal. Affordable access everywhere you go. Global signal in seconds. Try my NZ Trip. Connect across the globe instantly. মালয়েশিয়ায় সামাজিক ভ্রমণ পাসের অপব্যবহার করে অবৈধভাবে কাজে লিপ্ত হওয়ার অভিযোগে 54,000-এর বেশি বিদেশি নাগরিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে দেশটির সরকার। শুক্রবার মন্ত্রিসভার এক বৈঠকে প্রধানমন্ত্রী দাতুশ্রী আনোয়ার ইব্রাহিম এই বিষয়ে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে কঠোর এনফোর্সমেন্ট নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। সরকারের মুখপাত্র এবং যোগাযোগ মন্ত্রী দাতুক ফাহমি ফাজিল এক সংবাদ সম্মেলনে জানান, পর্যটন বা স্বজনদের সাথে দেখা করার কথা বলে সামাজিক ভ্রমণ পাসে মালয়েশিয়ায় প্রবেশ করলে অনেক বিদেশি নাগরিক ইমিগ্রেশন আইন লঙ্ঘন করে বিভিন্ন কর্মসংস্থানে জড়িয়ে পড়ছেন। আইন প্রয়োগকারী সংস্থাগুলোর নিয়মিত অভিযানে জালিয়াতি ধরা পড়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া তথ্যের বরাতে ফাহমি ফাজিল বলেন, 2025 সাল থেকে 2026 সালের জানুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত মোট 54,791 জন ব্যক্তির বিরুদ্ধে ভিসা অপব্যবহারের কারণে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে 2025 সালে ধরা পড়েছেন 51,100 এবং 26 সালের প্রথম 15 দিনেই 3,691 জনকে শনাক্ত করা হয়েছে। ফাহমি জানান, মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী স্পষ্ট করেছেন যে বা যারা ভিসা শিথিলতার সুযোগ নিয়ে অবৈধভাবে কাজ করছেন তাদের বিরুদ্ধে কোনো আপোষ করা হবে না। তিনি বলেন, প্রধানমন্ত্রী আজ নির্দেশ দিয়েছেন, যারা সোশ্যাল ভিজিট পাস বা ভিসার সুযোগ নিয়ে কর্মসংস্থানে নিযুক্ত হচ্ছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নিতে হবে। দেশের ইমিগ্রেশন আইনের মর্যাদা রক্ষা এবং ভিসা ব্যবস্থার স্বচ্ছতা বজায় রাখতে সরকার এই অভিযান আরও জোরদার করবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। মালয়েশিয়ায় 10 রিঙ্গিতের 20 ক্লাব বিস্কিট কিনে এবার গাড়ি জেতার সুযোগ। আরও থাকছে প্লে স্টেশন, 10টি বাইসাইকেল ছাড়াও 20টি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। অংশ নিতে আপনার নাম, ফোন নম্বর, দোকানের নাম আর ভাউচারের ছবি পাঠিয়ে দিন কিউআর কোডের লিঙ্কে। অফারটি চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। চলতি মাসের প্রথম 28 দিনে দেশের রেমিটেন্স এসেছে $294 কোটি 30 লাখ বা $2.94 বিলিয়ন মার্কিন ডলার। এই হিসেবে প্রতিদিন গড়ে দেশে এসেছে $10,51,00,000 রেমিটেন্স। শুক্রবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, চলতি জানুয়ারির প্রথম 28 দিনে দেশে রেমিটেন্স এসেছে $294 কোটি 30 লাখ ডলার। গত বছরের জানুয়ারির প্রথম 28 দিনে এসেছিল $195 কোটি 50 লাখ ডলার, যা গত বছরের একই সময়ের চেয়ে $98 কোটি 80 লাখ ডলার বেশি এসেছে। তিনি আরও বলেন, চলতি মাসের 28 জানুয়ারি একদিনে প্রবাসীরা দেশে $12 কোটি 70 লাখ ডলার পাঠিয়েছে। চলতি অর্থ বছরের জুলাই থেকে 28 জানুয়ারি পর্যন্ত দেশে এসেছে 1,920 কোটি 90 লাখ ডলার রেমিটেন্স। বছর ব্যবধানে যা বেড়েছে 22.10%। এর আগে গত ডিসেম্বরে দেশে এসেছে 322 কোটি 66 লাখ 90 হাজার ডলার, যা চলতি 2025-26 অর্থ বছরের যে কোনো মাসের মধ্যে সর্বোচ্চ এবং দেশের ইতিহাসে কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। আর গত নভেম্বরে দেশে আসে 288 কোটি 95 লাখ 20 হাজার ডলার। গত অক্টোবর ও সেপ্টেম্বরে দেশে এসেছিল যথাক্রমে 256 কোটি 34 লাখ 80 হাজার এবং 268 কোটি 58 লাখ 80 হাজার মার্কিন ডলার রেমিটেন্স। প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য সাশ্রয়ী ভাড়ায় দেশে যাতায়াতের সুযোগ নিশ্চিত করতে একটি যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগের ফলে সৌদি আরব ও বাংলাদেশ রুটে একমুখী টিকিটের ভাড়া নির্ধারণ করা হয়েছে মাত্র 20,000 টাকা, যা প্রবাসী কর্মীদের পরিবার পরিজনের সঙ্গে সাক্ষাৎকে আরও সহজ ও সাশ্রয়ী করবে। এ প্রসঙ্গে বেসামরিক বিমান ও পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানান, এ বিশেষ ব্যবস্থার আওতায় সৌদি আরব ও বাংলাদেশ মিলিয়ে মোট 80,000 টিকিট বিক্রির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে একদিকে যেমন প্রবাসী কর্মীরা উপকৃত হবেন, অন্যদিকে রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা বাংলাদেশ বিমান আর্থিকভাবে উল্লেখযোগ্য লাভের মুখ দেখবে। তিনি বলেন, বিশেষ করে হজ ফ্লাইট পরিচালনার পূর্বে একমুখী ফাঁকা ফ্লাইট পরিচালনার যে চর্চা ছিল, এই উদ্যোগের মাধ্যমে তা কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব হবে। এর ফলে বিমানের ইতিহাসে প্রথমবারের মতো 100 কোটিরও বেশি টাকা অতিরিক্ত আয় অর্জনের বাস্তব সম্ভাবনা সৃষ্টি হয়েছে।